অ্যাঞ্জেল ডি মারিয়া, যার নাম বারবার ক্ষণিকের জন্য সামনে এসেও রয়ে গেছে অন্ধকারে। নিজের দলের প্রতিটা ম্যাচে ভালো খেলেও মেসির চরম হাইপের সামনে যাকে আড়ালে থাকতে হয়েছে আজীবন। নিজের 10 বছর বয়স থেকেই কয়লা খনিতে কাজ করত ছেলেটা। বাড়ির অবস্থা ছিল অত্যন্ত খারাপ। রোজারিও নামের একটি ছোট্ট শহর থেকে উঠে আসা ছেলেটার স্ট্রাগলটা চোখে জল এনে দেওয়ার মতোই। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া ডি মারিয়া ছোট থেকেই মারাত্মক দুরন্ত ছিলেন। তাকে নিয়ে তার মায়ের চিন্তার শেষ ছিল না। এক চিকিৎসক তার মাকে বলেছিলেন তাকে ফুটবল কিনে দিতে, কিন্তু বল কেনার টাকা কোথায়? সেদিন ডি মারিয়া কি বুঝেছিলেন কে জানে। খেলার জন্য রোজগার করা শুরু করেন সেই 10 বছর বয়স থেকেই। আমরা যখন শিশু শ্রম নিয়ে সরব হই তখন অনেকেই জানি না মাত্র 10 বছর বয়সে কয়লা খনিতে শিশু শ্রমিকের কাজ করে এসেছেন রবিবারের ফাইনালের অন্যতম হিরো অ্যাঞ্জেল ডি মারিয়া। এত কষ্ট করে উপার্জন করা টাকা দিয়েই খেলা শুরু হয়েছিল তার। এই টাকা জমিয়ে ডি মারিয়া একটি বুট কিনেছিলেন। এই বুটটাই সম্বল, তাই তাকে ব্যবহার করতে হতো খুব যত্নে। আর সেই বুট ছিঁড়ে গেলে পরম যত্নে আঠা লাগিয়ে দিতেন তার মা। চেনা জানা কেউ তার সঙ্গে পেরে উঠতেন না। পারিশ্রমিক হিসেবে কোনো টাকা নয়, 30টি করে নতুন ফুটবল দাবি করতেন ডি মারিয়া। শুরুটা এত কষ্টের হলেও উত্থানও কিন্তু এসেছে তার কাছে। এভাবে খেলতে খেলতেই তিনি নজরে পড়ে যান রোজারিও একাডেমির এক স্কাউটের। সেখান থেকে সোজা তাকে নিয়ে পাড়ি দেওয়া হয় বেনফিকা ক্লাবে। আর তারপর বাকিটাই